আমরা যখন কোরআনে বর্ণিত বিভিন্ন ঘটনা, হাদিসে বর্ণিত বিভিন্ন ঘটনা জানবো, জানার চেষ্টা করব, এর ইতিহাস সম্পর্কে জানবো, তখন আমরা কিছু জিনিস লক্ষ্য করি। বিষয়গুলো হলো এরকম যে আল্লাহ, আমার তার সৃষ্টিকে আল্লাহ তার সৃষ্টিকে যখন যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করেছেন। যেমন যেমন বিশেষ করে সূরা ফিলের ঘটনায় আমরা খেয়াল করব, আব্রাহার যখন কাবা ধ্বংসের জন্য আসতেছিল, তখন নির্দিষ্ট একটা এরিয়া পর্যন্ত আল্লাহ হাতিগুলোকে যাওয়ার নির্দেশ দেয়। যখন খাবার পাশাপাশি চলে আসে, তখন আল্লাহ হাতিদের আর এগোতে দেয় না। সূরা ফিল শব্দটা হাতি, হাতির নাম থেকে সূরা ফিলের নামকরণ করা হয়েছে। বিশেষ করে হাতিগুলা যখন মক্কার নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে চলে আসছে, তখন আল্লাহ হাতিদের নির্দেশ করলেন যে আর না যেতে, সামনে না এগোতে। তখন হাতিগুলা আর সামনে এগোয় নাই, এবং আল্লাহ যাকে যাকে আবাবিল পাখি প্রেরণ করেন, পাখিদের মুখ থেকে, পা থেকে, কিছু কিছু রেওয়াতে আছে ডানার নিচ থেকে কিছু কিছু ছোট ছোট কঙ্কর পাথর নিক্ষেপ করা হয়, যার মাধ্যমে পুরা আব্রাহার বাহিনী ধ্বংস হয়ে যায়। এর পরবর্তী আমরা খেয়াল করলে দেখব, নমরুদকে মূষা দিয়ে ধ্বংস করেছে আমার আল্লাহ তাআলা। তারপর ফেরাউনকে বিভিন্ন সময় বিভিন্ন মুজিজা দেখার জন্য এক এক প্রাণীকে আল্লাহ ইউজ করেছেন। যে আমরা এটাও খেয়াল করতে পারি, আল্লাহর নবী সৈয়দনা হযরত ইউনূস আলাইহি ওয়াসাল্লাম যখন মাছের পেটে বন্দী ছিলেন, আল্লাহর নির্দেশে মাছ হযরত ইউনূস আলাইহি ওয়াসাল্লামকে ভক্ষণ করে। আবার আল্লাহর নির্দেশেই মাছ কি করে, ইউনূস আলাইহি ওয়াসাল্লামকে একটি নির্দিষ্ট তীরে গিয়ে ইউনূস আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেয়।